ফিল্ম ইন্ডাস্ট্রিতে নায়ক নায়িকাদের মধ্যে রেষারেষির ঘটনা নতুন নয়। তাই অনেকেই বলে থাকেন ইন্ডাস্ট্রিতে দুই সুপারস্টার কখনো বন্ধু হতে পারে না। এই একই কথা শোনা যায় বাংলা সিনেমার দুই জনপ্রিয় সুপারস্টার সম্পর্কেও। তাদের মধ্যে একজন হলেন টলিউড সুপারস্টার দেব আর অপর একজন হলেন জিৎ। এই দুই অভিনেতার ফ্যান পেজগুলিতেও তাদের নিয়ে রেষারেষি খুবই স্পষ্ট। তবে দুজনেই তাদের নিজেদের ফিল্মে কেরিয়ারে দারুণ সফল। দুজনেরই স্টারডম আকাশ ছোঁয়া। বছর খানেক আগেকার কথা, সেই সময় সিনেমা হলে একই সাথে মুক্তি পেয়েছিল দেবের কিডন্যাপ আর জিতের শেষ থেকে শুরু। তারপরই নাকি দক্ষিণ কলকাতার একটি হলে হাতাহাতি শুরু হয়ে গিয়েছিল দেবজিতের ভক্তদের মধ্যে। তাই দুই সুপারস্টারের ভক্তদের শত আবেদন সত্ত্বেও একসাথে তাদের আর ছবি করা হয়ে ওঠে না। কিন্তু এখন সময় বদলাচ্ছে। তাই একজন সুপারস্টারের সিনেমা হিট করানোর জন্য তার হয়ে গলা ফাটাতেই ময়দানে নামছেন খোদ সুপারস্টাররাই, যার অন্যতম উদাহরণ হলেন বলিউডের শাহরুখ খান এবং সালমান খান। তাই বাংলা সিনেমার পালা বদলের জন্য দেবজিৎকেও একসাথে দেখার অপেক্ষায় রয়েছেন বাংলা সিনেমার দর্শকরা। তবে এবার বোধহয় সেই অপেক্ষার অবসান হতে চলেছে। নেপথ্যে বাংলা সিনেমার জনপ্রিয় পরিচালক তথা তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী। শোনা যাচ্ছে এবার রাজের হাত ধরেই এই অসাধ্য সাধন হতে চলেছে। দেব এবং জিৎকে একই সাথে একই ছাদের তলায় নিয়ে আসতেই একটি বড়সড় কমার্শিয়াল ছবির পরিকল্পনা করে ফেলেছেন পরিচালক। এই দুই সুপারস্টারের সাথে ইতিমধ্যে একাধিক মিটিংও নাকি করা হয়েছে, যদিও এই বিষয়ে আর কোনো তথ্য এখনও সামনে আসেনি। তবে দেব জিৎ একসাথে সিনেমা করা মানেই কিন্তু ফাটাফাটি একটা ব্যাপার। তাই এই খবর কানে আসার পর থেকেই বিরাট উচ্ছ্বসিত দেব আর জিতের ভক্তরা। তবে ইতিপূর্বে জিতের সাথে কাজ করার ব্যাপারে জানতে চাওয়া হলে দেব জানিয়েছিলেন এটা সম্পূর্ণ নির্ভর করছে কে কি বিষয়ে প্রস্তাব আনবে। আমি আগেও জিতার কাছে গিয়েছি প্রস্তাব নিয়ে, কিন্তু কাজ করা হয়নি। আমি তো অনেক নায়কের সঙ্গেই কাজ করেছি, মিঠুন দা, বুম্বাদা। জিতার সঙ্গে কাজ করার খুব ইচ্ছে আছে, কিন্তু একজন সুপারস্টারকে ছবিতে নেওয়ার অর্থ তার চরিত্রকে জাস্টিফাই করতে হবে, যেমনটা প্রজাপতিতে মিঠুন দাকে করা হয়েছিল। অন্যদিকে বুমেরাং মুক্তির আগে দেব বান্ধবী রুক্মিণী মৈত্রকে পাশে নিয়ে জিৎ বলেছিলেন, আমার আর দেবের মধ্যে কিন্তু কোনো ঝামেলা নেই। ফিল্ম ইন্ডাস্ট্রিতে নায়ক নায়িকাদের মধ্যে রেষারেষির ঘটনা নতুন নয়। তাই অনেকেই বলে থাকেন ইন্ডাস্ট্রিতে দুই সুপারস্টার কখনো বন্ধু হতে পারে না। এই একই কথা শোনা যায় বাংলা সিনেমার দুই জনপ্রিয় সুপারস্টার সম্পর্কেও। তাদের মধ্যে একজন হলেন টলিউড সুপারস্টার দেব আর অপর একজন হলেন জিৎ। এই দুই অভিনেতার ফ্যান পেজগুলিতেও তাদের নিয়ে রেষারেষি খুবই স্পষ্ট। তবে দুজনেই তাদের নিজেদের ফিল্মে কেরিয়ারে দারুণ সফল। দুজনেরই স্টারডম আকাশ ছোঁয়া। বছর খানেক আগেকার কথা, সেই সময় সিনেমা হলে একই সাথে মুক্তি পেয়েছিল দেবের কিডন্যাপ আর জিতের শেষ থেকে শুরু। তারপরই নাকি দক্ষিণ কলকাতার একটি হলে হাতাহাতি শুরু হয়ে গিয়েছিল দেবজিতের ভক্তদের মধ্যে। তাই দুই সুপারস্টারের ভক্তদের শত আবেদন সত্ত্বেও একসাথে তাদের আর ছবি করা হয়ে ওঠে না। কিন্তু এখন সময় বদলাচ্ছে। তাই একজন সুপারস্টারের সিনেমা হিট করানোর জন্য তার হয়ে গলা ফাটাতেই ময়দানে নামছেন খোদ সুপারস্টাররাই, যার অন্যতম উদাহরণ হলেন বলিউডের শাহরুখ খান এবং সালমান খান। তাই বাংলা সিনেমার পালা বদলের জন্য দেবজিৎকেও একসাথে দেখার অপেক্ষায় রয়েছেন বাংলা সিনেমার দর্শকরা। তবে এবার বোধহয় সেই অপেক্ষার অবসান হতে চলেছে। নেপথ্যে বাংলা সিনেমার জনপ্রিয় পরিচালক তথা তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী। শোনা যাচ্ছে এবার রাজের হাত ধরেই এই অসাধ্য সাধন হতে চলেছে। দেব এবং জিৎকে একই সাথে একই ছাদের তলায় নিয়ে আসতেই একটি বড়সড় কমার্শিয়াল ছবির পরিকল্পনা করে ফেলেছেন পরিচালক। এই দুই সুপারস্টারের সাথে ইতিমধ্যে একাধিক মিটিংও নাকি করা হয়েছে, যদিও এই বিষয়ে আর কোনো তথ্য এখনও সামনে আসেনি। তবে দেব জিৎ একসাথে সিনেমা করা মানেই কিন্তু ফাটাফাটি একটা ব্যাপার। তাই এই খবর কানে আসার পর থেকেই বিরাট উচ্ছ্বসিত দেব আর জিতের ভক্তরা। তবে ইতিপূর্বে জিতের সাথে কাজ করার ব্যাপারে জানতে চাওয়া হলে দেব জানিয়েছিলেন এটা সম্পূর্ণ নির্ভর করছে কে কি বিষয়ে প্রস্তাব আনবে। আমি আগেও জিতার কাছে গিয়েছি প্রস্তাব নিয়ে, কিন্তু কাজ করা হয়নি। আমি তো অনেক নায়কের সঙ্গেই কাজ করেছি, মিঠুন দা, বুম্বাদা। জিতার সঙ্গে কাজ করার খুব ইচ্ছে আছে, কিন্তু একজন সুপারস্টারকে ছবিতে নেওয়ার অর্থ তার চরিত্রকে জাস্টিফাই করতে হবে, যেমনটা প্রজাপতিতে মিঠুন দাকে করা হয়েছিল। অন্যদিকে বুমেরাং মুক্তির আগে দেব বান্ধবী রুক্মিণী মৈত্রকে পাশে নিয়ে জিৎ বলেছিলেন, আমার আর দেবের মধ্যে কিন্তু কোনো ঝামেলা নেই।